আজ থেকে ২০ বছর পূর্বে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাতে ২-৩টা অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকত। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে কেউ সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না, কারণ কারো জীবন নিরাপদ ছিল না। জীবন নিয়ে সবাই সংশয় ছিল। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটেই চলেছে। কারো ঘাড় মটকানো, কোনো লাশের বুক গর্ত করা, আবার কোনো লাশের চোখ উপড়ানো বা চোখ নেই ইত্যাদি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গা বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়ত ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা স্বচক্ষে দেখবে। বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় ৫ জন। মুরব্বী ও অভিভাবকদের অজান্তে তারা ৫ জন এই সিদ্ধান্ত নিল, কারণ কোনো মুরব্বী এই অভিযানে ছেলেদের যেতে দিবে না। এক চাঁদনি রাতে ওরা ৫ জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে, কখন তারা খুনের সেই লোমহর্ষক ঘটনা দেখবে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে গেল। এবার দেখল কালো আকৃতির একটা জন্তু, যার মুখ হায়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা, আর তার উচ্চতা প্রায় ১০-১২ ফুট। আর জন্তুটার হাতে একটা সদ্য মৃত লাশ। জন্তুটা শিমুল তলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখলো। এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই ঘটনা দেখে ওই ৫ যুবকের একজন ভয়ে চিৎকার করে উঠল। আর তখনই হায়নার মতো ওই জন্তুটা চোখের পলকে উধাও হয়ে গেল। এরপর এই ঘটনা ৫ যুবক মিলে গ্রামে বলা শুরু করলো। এই ঘটনার সপ্তাহখানেক পরে একে একে ওই ৫ যুবক বিভিন্ন দুর্ঘটনা ও কালা জ্বরে মারা গেল। এরপর একজন হুজুর ওই গ্রামের ৪ কোণায় ৮টা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটি কবর পুঁতে দিলেন। সেই থেকে এই গ্রামে আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি।